আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারকাতুহু। হাদিসে এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে যখন তার কবরে রাখা হয় আর তার সাথীরা চলে যায়, তখন মৃত ব্যক্তি তাদের জুতার আওয়াজ শুনতে পায়। এমন সময় দুজন ফেরেশতা এসে তাকে বসায়। তারা তাকে জিজ্ঞেস করে, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি ধারণা রাখতে? তখন ব্যক্তি যদি ঈমানদার হয়, সে উত্তর দিবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর বান্দা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে বলা হবে, জাহান্নামে তোমার যেখানে অবস্থান ছিল সেদিকে তাকাও। আল্লাহ জাহান্নামের এই অবস্থানকে তোমার জন্য জান্নাত দিয়ে পরিবর্তন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে উভয় অবস্থানকে দেখবে। আর ব্যক্তি যদি মুনাফিক বা কাফির হয়, তখন তাকে প্রশ্ন করা হবে, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি ধারণা রাখতে? তখন উত্তরে সে বলবে, আমি জানি না। মানুষ যাই বলতো আমি তাই বলতাম। তাকে ফেরেশতাদ্বয় বলবে, তুমি জানলে না ও তাকে অনুসরণ করলে না। তখন তাকে লোহার হাতুড়ি দিয়ে প্রচণ্ড আঘাত করা হয়, ফলে এমন চিৎকার দেয় যা মানুষ ও জিন ব্যতীত সকল প্রাণী শুনতে পায়। এ হাদিস থেকে আমরা যা জানতে পারলাম, প্রথমত, মৃত ব্যক্তিকে কবরস্থ করার সাথে সাথে তার আত্মাকে তার দেহে ফিরিয়ে আনা হয় প্রশ্ন উত্তর পর্ব সম্পন্ন করার জন্য। দ্বিতীয়ত, কোনো হাদিসে একটি প্রশ্নের কথা উল্লেখ করা হয়েছে, বর্ণনাকারী নিজ বর্ণনা সংক্ষেপ করার জন্য এটা করেছেন। এটা তার অধিকারের মধ্যে গণ্য। আসলে প্রশ্ন করা হবে তিনটি বিষয় সম্পর্কে। একটি বিষয় উল্লেখ করার অর্থ বাকি দুটো বিষয় অস্বীকার করা নয়। তৃতীয়ত, তিনটি প্রশ্নের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনা ও তার অনুসরণ সম্পর্কে প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল বলে সাক্ষ্য দিচ্ছে, সে প্রভু হিসাবে আল্লাহ ও ধর্ম হিসাবে ইসলামকে স্বীকার করে নিয়েছে। তাই যে একটি প্রশ্নের উত্তর দেবে, এর মধ্যে বাকি দুটোর উত্তর এমনিতেই এসে যাবে। চতুর্থত, মৃত্যুর পর ঈমানদারকে জাহান্নাম দেখানো হবে। সে যে কত বড় বিপদ থেকে বেঁচে গেছে এটি তাকে বোঝাবার জন্য। পঞ্চমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গভীরভাবে জানতে হবে। কাফির ও মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথভাবে জানে না ও জানতে চায় না। সহিহ বুখারী হাদিস নম্বর 1374, সহিহ মুসলিম হাদিস নম্বর 2870। সুতরাং প্রিয় দর্শকবৃন্দ, যদি আপনাদের কাছে আমার এই ইসলামিক ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই আপনার প্রিয় মানুষদের কাছে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।